আজ বেগুনের এমন একটা রেসিপি শেয়ার করব যেমন তৈরি করা খুব সহজ আবার খেতেও ভীষণ টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। যদি থাকে মাত্র একটা বেগুন, তাতেই তুমি সবার মন জয় করে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। তো আমি এখানে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের পিছনের অংশগুলো আমি কেটে দিচ্ছি। তারপর বেগুনটা আমি এইভাবে 2 ফালি করে নিয়েছি। তারপর এক একটা ফালি থেকে আমি 3টে টুকরো বের করে নিয়েছি। তারপর বেগুনটা একটু ভালো করে ভিজিয়ে ধুয়ে নিলাম। তারপর ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর দিয়ে দিলাম উপর থেকে একটু সরিষার তেল। তারপর বেগুনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ওই 5 মিনিট মতো। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। এরকম নিত্যদিনের সহজ সাধারণ অনেক রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা সেগুলো দেখতে পারবে। তো তারপর আমি একটা বাটিতে ওই 3 থেকে 4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম ওই 2 চামচ মতো চিনি। তারপর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে এটাকে রেখে দেবো, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তারপর বেগুনগুলো আমি ভেজে নেব। আর বেগুন ভাজতে কিন্তু অনেকটা তেলের প্রয়োজন হয়, আর অনেকেই বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে। প্রচুর পরিমাণে তেল নষ্ট হয়, সেই জন্য অনেকেই খেতে চায় না। তো আজকে একটা টিপস তোমাদের মাঝে শেয়ার করব। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের উপকারে আসলো কি আসলো না। তারপর আমি বেগুন ভাজাটা ঢাকনা দিয়ে ঢেকে ওই মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভেজে নেব। আমি বেগুনটা যখন তেলের মধ্যে দিয়েছিলাম, তখন সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনটা ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালার হলেই হবে। আর টিপসটা এটাই হলো যে, দেখতেই পারলে প্রথমে আমি খোলার অংশটাই কিন্তু তেলের উপরে দিয়েছিলাম। এই খোলার অংশটা যদি তেলের উপরে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা খুব বেশি টানে না। আর যদি ওই মাংসের দিকটা, মানে কি বলবো, যে বেগুনের যে মাংসের দিকটা যদি তোমরা তেলের মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তেলটা পুরো শুষে নেয়। তো এইভাবে তোমরা এই চামড়ার দিকটা, মানে বেগুনের যে খোলার অংশটা, ওইটা যদি তেলের উপরে দাও তাহলে বেশি তেল টানবে না। তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। তারপর একই প্যানে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম জিরে, তারপর দিয়ে দিলাম থেতো করা আদা আর থেতো করা কাঁচা লঙ্কা। তারপর একটু ভালো করে ভেজে নিয়েছি, মানে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম একটু পানি। তারপর তাতে দিয়ে দিলাম মশলা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে তেল উঠে আসলে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও খুব সুন্দর করে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পানি। ঝোলের পরিমাণটা যেমন তোমরা গ্রেভি খেতে চাও ঠিক তেমনই রাখবে। খুব বেশি গ্রেভি পাতলা হলে খেতে এটা ভালো লাগে না। তো রেসিপিটা দেখলেই কত ঝটপট হয়ে গেল, আর খুব আহামরি উপকরণও লাগে না। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলে ওই রেসিপিটা ট্রাই করো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। তো যখন গ্রেভিটা ফুটে উঠবে আমি বেগুনগুলো একে একে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্রেভিটা একটু ঘন হয়ে আসার জন্য। তারপর যখন একটু ঘন হয়ে যাবে তখনই উপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা যদি হাতের কাছে না থাকে দেওয়ার দরকার নেই, খুব বেশি অসুবিধা হবে না এতে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর দেখতেই পারলে কতটা সুন্দর কালার লোভনীয় চলে এসেছে। ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খেতে মন যায়, তোমরা খেতে পারো, ভীষণ টেস্টি লাগবে। তো যখন কিছুই থাকবে না, মাত্র একটা বেগুন দিয়ে তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হতে পারে। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা থকথকে হয়ে যায়, কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।